ওখানে গিয়ে নবী আমার তিনি মেসেজ শোনাতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাক কেন শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ। এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখান থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায় যেটা অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে কিন্তু তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদেরকে যাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে। শুনছেন? আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুকস রাখলো, যে নবীর উপরে বুকস রাখে সে ঈমানদার হবে। আর যে ঈমানদার হয় না তার আবার ঝগড়া মদিনা শরীফে যেতেই হবে। কথা বুঝা না। সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব না। আজকে আবু জেহেলদের শরীক আছে মুসলমানদের, তারাও চাইছে মদিনায় যায়। ভাইরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে আগে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে ইসলামের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে, এই মিল মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে দিয়েছে। দাসত্ব কথা করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ তরুণেরা, আল্লাহ নবীর হাতে মানুষ দলে দলে ইসলাম জিওতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে 1000 বাহিনীর একটা তৈরি করেছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
যিনি কোরআন জামানে এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে করে বলে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, সেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের মদিনাতে এসেছেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি, এই জান মাল আমাদের নয়, এটা রাসূলকে দিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ আল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন, আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের শুনানি করবে, দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদের করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর নামে জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারদের কাজ বিসমিল্লাহ বলে আগে যাওয়া। আমার জোনেরা বোনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন, নবী আমার পৌঁছাইতে লাগলেন, হে রাসূলুল্লাহ, সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ তোমার দাদা দাদি নানা সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকফে বিশ্বদের বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় দুঃখের বিষয় বলতে হয়, সে মুসলমান ছোটওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই, কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে, আর দুশমনকে যে সাপোর্ট করবে, তার মধ্যে ঈমান থাকতে পারে না। এ যুবকেরা, বোনেরা, বাপেরা, আল্লাহ নবী নবী
কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 জন সাহাবাকে এমন করে রওনা দিলে যেতে যেতে বদরেতে আবু জেহেল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল ভাইকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল চলে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমাদিকে 1000 উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই এর পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাতে খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায়, আসমানের চেয়ে উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না। এ জানেরা, এ জানেরা, জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহ রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার বলে আসতে হবে, নচেত আমাদের কাফেরাই লুটতে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের লড়াই। তৃতীয় কোন রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে খালি কামাই করছে। ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে। তারা সেগুলো করেছে বলেই হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক মুশকিল অনেক বলেও শোনা জানি। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ যাদের কাছে আলোচনা তাই করতে পারে। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা করতে হয়, ওই গাঁট মুসলমানদের রক্ত দিয়ে যাবে। এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিককে ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিককে বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে না। কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়। আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভেতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি, সেই ঈমানকে দাঁড় করছে। কেন যতদিন আমাদের ঈমান আছে, জান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে। সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন।
আর যেদিন ওই ঈমান চলে যাবে ঝাঁটা দিয়ে বার করে কি চিটেকে ঝাঁটা করে না বার করে একটু বল তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে এটাকে বার করার জন্য অনেকে দরদি সেজে আমাদের আমাদের আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানকে বাড়ছে, হারাম খাদ্য খাইয়ে ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফানসানে খেলা লালায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ আপন যে দরদি হয়ে বলল আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই অকাফটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে ঠিক আমাদের এরকম হাজারো দরদি আমাদেরকে কিন্তু আমরা আর আমার যখন নবী বংশের আওলাদদেরকে যাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মুসলিম মাদ্রাসা ইসলাম লাভে আসে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 8 বছর আমরা রাজ করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো নাই মাদ্রাসা সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন কি বলে? পয়লা বলবেন তো পয়লা তো বোকা বানাবো বলেন না? এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতির চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসিরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা তাই মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে ছিল জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল। নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদের আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল।
আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে ইয়োদেব ফুলি বানাচ্ছে কথা বুঝা কিন্তু আমার ভাই চলবে না আমার কওমের একটা অংশ এখনো লিখছে তারা এখনো সমালোচনা করছে আছে না তাহলে কি বলা না কে নেবে না আশা করা বলছি না আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য আল্লাহ আমি দিচ্ছি ও প্রকাশ্য দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন আমরা চিনি যে দুশমন আমাদের তাই তো না কি অমিত শাহ বন্ধু নাকি হ্যাঁ দুশমন সন্দেহ আছে তুই বসি তখন বস দেখি জিজ্ঞাসা তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম বলুন একটা সময় তো আমিও অপমান করেছিলাম কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন কিন্তু ভুল হয়েছে বলুন ভুল হয়েছে তো ভুল তারা করেছে আমরা এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে আমাদের তবে আল্লাহ সাহায্য পাবেন আল্লাহ আমরা আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ আল্লাহ আহারে আমরা সরে পাওয়ার জন্য এতটা বড় আমাদের নাই ওই সময় বদরে জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো নবী সাহাবাদেরকে বলতে লাগলেন হে সাহাবারা এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না কারণ এরা অন্যায় করে এরা তাওহীদের বিরুদ্ধে এরা শিরক করে এরা জুলুম করে অন্যায় করে এরা অত্যাচার করে দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে দিশে দাঁড়াতে হবে এ বাবা সাহাবারা তোমরা বাবা কাদের নিভে যাও সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের হাত খালি ওদের হাতে অস্ত্র রয়েছে আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে আমার যদি রাখে মৃত্যু হবে কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম এটা প্রমাণ দিতে পারবে এনে জানেনা হে নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা খাজুল্লাহ আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে যুদ্ধের রণকৌশল নবী আমার সাজে তৈরি করছে ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট বাচ্চাকে দেখতে পায় এক ভাই নাম নামাজ আর এক ভাই নাম মুআজ এই ভাই যখন মদিনা যেতে নববী শরীফে বেঁধে গেল দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে যুবক সাহাবা নাই আল্লাহ নবী নাই এই বাচ্চা ঘরে বসে বলতে লেগেছে আম্মা জান আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না ওই সময় মা বলেছিল এ বাবা ছেলে মক্কা সম্রাট আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে আগিয়ে গেছে মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয় মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে তাদের উপরে আঘাত দিয়ে ফেলে এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে আম্মা জান আমাদের দুটো ছোট
ছুরি হবে কি করবে বাবা ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে দোষ দিচ্ছে আমরা যারা ছোট ছোট ছুরি দেয় যেটাকে খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব মা শাশ্বত খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল যা বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা এমন মা আছে তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে কথা বলে কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই হক চিনাই নাই ইসলামের দুশমন চিনাই তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে আল্লাহ চিনাবে সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ এ জোরেরা এ মা নবী পাকের প্রেমিকেরা বাপেরা দাদারা তরুণেরা মনে শুয়ে রেখে আল্লাহ যখন এই বাচ্চাগুলো শুনে এসে দাঁড়ালেন ওই বাচ্চাগুলো রাসূলুল্লাহ যদি দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজে ধরেছে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে আবার পা থেকে পড়ে যায় আবার ঠেলে ওঠে আল্লাহ নবী এসে বললেন বাবা ছেলেরা কার ছেলে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা এটা খেলা করার মাঠ নয় এখানে লড়াই হবে বাবা কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না তারা সরেতে আসতে চায় না তারা মোকাবিলা করতে চায় এই ময়দান তোমাদের জন্য নয় বাবা যাও বাবা ঘরে চলে যাও বাবা এই বাচ্চাটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই আজকে রাসূলের দিনের দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে জানতে চায় জামার সাথে সাথ দিয়ে ওই হয়ে নবীর বীরের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাতে হাতে সাক্ষী নবিয়ানা মাহফিলে বসে হাতে হাতে লম্বা করে হাতে হাতে রাখবেন একটু ডায়ে বায়ে বায়ে কেউ হাত হাতে কেউ নেই না দেখুন দেখা হাত না বানা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরে ভেতরে দেখে সে ঈমান তার মাথায় আজকে বড় বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না আমার ঘরে রাস্তা আমার ঘরে খবর পেলো কি করে আজকে 18 ডিসেম্বর নাকি গতকাল 17 ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল তখন কি আমার কোনো রাজনীতি ছিল তাহলে কেন হামলা শুরু বলো এটা বুঝতে হবে কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি
আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না, কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা সবাই আমায় আন্দোলন করে দেয়, তাহলে আমি ফেসে যাব কেন? আমি বেঁচে আছি মোদির দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, আমি কেস করে টিকবো কি করে? এত কিছু হয় কেস দেখেছে এরা জোরে বলে আর ছোট ছোট বিষয় কেস চলে যায়। কথা মাথায় তাই আমার বাড়ি ঘরটাই না কিন্তু এই ভিটেটা আমার না দাদা সেই বাংলা মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে। আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মিয়া চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না না কি বলে আইএস বড় বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না, ভালো জায়গায় মুসলমান ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলে কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতি কিভাবে? যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে তাকে আমি ঘর বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন দিয়েছেন না করোনার ভ্যাকসিন, ইগো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বার দিতে পারছি না। কেন? ঘুমটা দিয়ে আসে তার দলে নামে মুসলমান হাতে মুসলমান নয় 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সাথে যুক্ত হয় আবার কি করে মুসলমান হয়? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা হচ্ছে? খালি ঘুমাই না এসব বলা কি ঘুমো মুসলমান। এখনই দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া নামাজ পড়তেই পড়বে না, কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন ঘিরা বিছখানা আরো থাকবে।
হাবিবুল্লাহ আজ মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদছে সেই নবী পাকের উম্মত তুমিও সেই নবী পাকের উম্মত তুমিও এই উম্মত উম্মতের সম্পর্ক রয়েছে তাই আমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচা করতেছি যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায় এ নবীর উম্মতেরা জাগো 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 এখন ঘুমিয়ে দেখো না গো আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ছেলে ঝানঝান নিচে থাকবে কুরাইশের নেতৃত্ব মানবে এ যুবকেরা তরুণেরা আদাবিল্লাহ কুরাইশ করেছে সমাধান মুসাফির করেছে তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদা সবাই মেনে চলছে সেই বংশীরা হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করি যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার আখড়াকে নিয়েছে ওই রাস্তাতে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখড়া ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে খরিয়ে থাকে চাই আদায় করো সময় কিন্তু বড় সংক্ষেপ আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে আজকে যা বলছি কাল হয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলেছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে হে বাবা ছেলে মায়ের ফিরে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেবো না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লা আজান হয় না মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন লাউড স্পিকারে আজান হয় এইজন্য মহল্লার হক আদায় করতে হবে তাহলে কি এক বড় ভাইকে বললো আপনি যান আপনি আমাদের সাথে থাকেন ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে নামুনা ভাই ছোট থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কথা শুনে কান্না শুরু করেছে ভাবো কান্না আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন দ্বন্দ্ব ইসলামের জন্য কি তাদের ঈমানের টেস্ট ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদের হিদায়াত করে বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবীকে মেয়েরা ওই সময় ছোট ভাই বলে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বড় হতে পারে আমার ক্ষমতাও থেকে বেশি হুজুর আপনারা আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সেই দেখতে পারবে রাসূল বললেন সাহাবারা দেখো আল্লাহকে কতটা ভালোবাসে ইবাদত দেখো বাবা ইবাদত রাসূলকে কতটা ভালোবাসে কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি
জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে। হায় আমাকে একটু জিদা সুযোগ না দেন। এই কথা হয়ে গেল, আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসি সবই জানে। এ যুবকেরা তরুণেরা, ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই তার বুকের উপরে বসে বসলো, পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু বকর বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না, যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে। আর যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারে ভাই। আজকে আমরা মূল স্রোত সরে গেছি। তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করা ছেড়ে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় আল্লাহকে ভয় ছেড়ে। আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হযরত সেজে ঘুরছে, তাদের চিন্তাধারা এমন হয়ে গেছে না। এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তারা এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি গালে উলামা পীর জাদা কথা বলছে কিন্তু সেটা কি করতে? তাহলে কি বলা বন্দি নাকি না, কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালো। অসুবিধা ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ায়ে, ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ায়ে, বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না, শেষ করে দেবো। অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে না তো?
কেন আপনাদের উপরে তো একেবারেই তবে আল্লাহ নিয়ামত গাছের ছাওয়া তার এটা নেহরে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব লাগে। শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাড়ি বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই বারবার দেশের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে, আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হায় তাদের কম্পিটিশন ছিল। আজ সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ, আমার বাজারে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে। কি বল হায় অত সহজ এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না। যত গাড়ি বাড়ি এত জমি জায়গা, পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো, হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই, কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতাতা যুদ্ধ, যেখানে রোম এমপায়ারের সাথে লড়াই। রোমানিয়ার সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। ভাবতে পারছেন কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে। খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা জানো তো নাকি? শুনবে পড়বে। মুনাফিকরা যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আরে জি বাহিনী 25,000 এর মধ্যে 13,000 আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম আছে না? কথা বলছো না তো? থাকবে তো, এটাই তো পরীক্ষা আমাদের, যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে চলতে দেখো। এটাই তো ব্যাপার। এজি কাউকে বলে পদ দেবো, ওই এলাকার গভর্নর দেবো, ওই এলাকার এই দায়িত্ব দেবো, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে অর্থ বেরিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকে এজিদের সঙ্গে থেকে করে।
কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন সাহেবের গোলাম, কি দাবি করো না? আমরা হোসেন সাহেবের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে বলতে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এই বিরুদ্ধে আমরা থাকবো, তবেই তো হোসেনের পক্ষে থাকবে। এই যে এর ফের ভরবে আমরা হোসেনের পক্ষে, এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো? আমার জানে শুনছো, ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে, ঠিক ছিল? সারা জীবন ওয়াজ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে দিয়ে নামাজি হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটিয়ে তার পার্টিতে বেঈমানদের কাফেরদের সাথে গপগপ কি হবে? এই যে দেখো ইসলাম এসেছে, এমনি চলে আসে গো ইসলামকে দেখো আসতে গিয়ে হাজারো মা সন্তান হারাতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মা বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে, কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে আপনাদের গঙ্গা নদীতে মসজিদ মাদ্রাসা নামাজ ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইকা সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদিও মানুষ মিশবে। ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ। কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে, মুসলমান মানুষের সাথে মিশা, সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দিনের বিরোধী করে, তখন তুমি মানো না, তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো একে। কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপর ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এক যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী পাককে বানালেন। নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ জানিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দিন কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে পরিবেশ সম্মান দিয়েছে। এমনি হয়ে যায় গো, আল্লাহ নবী
যখন কথা বলেছিলেন ওই সময় জালিম সৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের শানে দুশমন হয়ে গিয়েছিল আমার নবী পাকে কতটা না দিয়ে কষ্ট দিয়েছে এমন দিন গেছে আল্লাহ নবীকে জানের বেলাতে রাসূলুল্লাহ পাকে 40 জন সন্তান উলঙ্গ তরোয়ার নিয়ে আমার নবী পাকে খোঁজে ঘিরে ফেলে আল্লাহ বাবা জানিয়ে দিলে আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার তুমি জানিয়ে দিলে আমার হাবিব আপ ইজ্জত করে আসিফে চলে যান এ যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে আজকে তোমার গাদ্দারিতে তোমার আমার চোখের সামনে তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক সাথ দিয়েছে ছেড়ে কেউ দেবে না উপকার যদি ইসলামের করতে নাও পারো ইসলামের কথা বলে তাহলে আমাদের কাউকে যদি ইসলামের ক্ষতি হয় আমরা কাউকে সহযোগিতা করছি চার ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না আল্লাহ এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে মদিনা শরীফ ওখানে গিয়ে আমার ইসলামের কথা শোনা আমি আবার বলছি প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি ইসলাম নামাজ নারীর নাম নয় ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম জুলুমকে মিটাবার নাম অত্যাচার মিটাবার নাম গরিবের অধিকার দিবার নাম মানবতার নাম নারীর অধিকার দিবার নাম এতিমের অধিকার দিবার নাম ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম জোরে বলে সুবহানাল্লাহ शराबे मुहाब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मददगारे सीका रसूले खुदा उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आए कमली वाला डूबते डूबते संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौला खुद नज़ार जिसका मरीजों में है ओ हकीमा
तबीब आ गया ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद अला आलिहि कलमे ला इलाहा इल्लल्लाह जोर जोर ला इलाहा इल्लल्लाह 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 ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद अला आलिहि وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত আমার বাজানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট বাচ্চারা উলামা হযরত হাফিজ কুরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেবরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে খোলা আকাশের নিচে ঠান্ডার সময়
একত্রিত করিয়েছেন, হওয়ার তৌফিক দিয়েছেন। এমন একটা মাহফিলে, যে মাহফিলে আল্লাহ ছোট ছোট গুনাহকে মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজার ধর্ম আছে, যার বিশ্বাস, যার আস্থা, যার পছন্দ তার ইচ্ছা। আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি ইসলামের উপরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের শরীক করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মহান স্রষ্টাকে আমরা চিনতে পেরেছি। মহান স্রষ্টা যা সত্য আমরা করি। সুখের দিনে ভুলে গেলেও দুঃখের দিনে তবে বর্তমান পরিস্থিতিতে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে পুরো দুনিয়া জুড়ে একদল অশুভ শক্তি অত্যাচার জুলুম নেমেছে। এটা নতুন নয়, এর আগেও হয়েছে। মুসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম হয়েছে, ইব্রাহিম নবীর সময়ে জুলুম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জামানাতেও জুলুম হয়েছে, প্রায় ইসলামের উপরে জুলুম হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মেসেজ দেয়, তখন একদল অত্যাচারী জালিম স্বৈরাচারীরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনার সাহাবা ও তিনার পরিবারের উপর জুলুম করেছে। এই ধারাবাহিকতা যুগে আসছে, অর্থাৎ অন্যায়কারী, নাহক, মিথ্যাবাদীরা হক সত্য ইসলামের উপরে যুগে যুগে অত্যাচার জুলুম করেছে, নতুন করে মাথা চাড়া দিয়েছে। এই মাথা চাড়া দেওয়ার পিছনে আমাদেরও দোষ অনেকটাই আছে। আমাদের দোষ হলো এইটা, আমরা আল্লাহ ও রাসূলের থেকে সরে গিয়ে যাদেরকে আপন করেছিলাম তারাই আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন? তারাই মাথায় গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো ভাইয়েরা আমার, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ইসলাম ছিল, আছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় এখানে আমরা পক্ষে থাকবো। ইসলামকে যারা মিটাতে চাইছে তাদেরকে না ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবো, এটাই হলো বিষয়। জীবন যাবে, আজ নয় কাল। আগেও যারা এসেছিলেন অনেক ইসলামের পক্ষে ছিল, তারাও ইন্তেকাল করেছে। যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও যাচ্ছে না গেছে। কথাগুলোকে সব ফলো করবেন। অশুদ্ধ সুর শোনার জিনিস নয়, প্রত্যেকটা কথাকে ফলো করতে হবে। যারা ইসলামের পক্ষে ছিল তারা ইন্তেকাল করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারা গেছে না যায়নি। এখানে দুটো কথা বলি, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে ইসলামের পক্ষে থাকলে ইন্তেকাল হয়, ইসলামের বিরুদ্ধে থাকলে মারা যায়। ইন্তেকাল ইসলামের পক্ষে যারা ছিল তাদের হয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারাও মারা গেছে। বেঁচে আছে নাকি ফিরআউন? মুসা নবী ইন্তেকাল হয়েছে, কথা বলে নমরুদ কি মারা গেছে? ইব্রাহিম নবী কি ইন্তেকাল হয়েছে? তাহলে দুদিকেই হবে। আমার দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরপর নিয়েছেন।
তিনিও পর্দা নিয়েছেন। এখানে আবার আরেকটা এলো, পর্দা নিয়েছেন। আর আবু জেহেল সাইবা আবু লাহাব উমাইয়া ইসলামের বিরুদ্ধে ছিল, তারা মারা গেছে না? আওয়াজ দেন না রে বাবা। কমিটি কেন ঠান্ডায় মনে পাঁপড় টাইপের নাকি? পাঁপড় টাইপ, পাঁপড় তো ঠান্ডায় আমরা বাবাটা বসেছি, ভাই বসেছি, কথা বলবো তো ভালো লাগে, আমাকে ভালো লাগছে। তো ভাই আমার কথাগুলো বুঝবেন। আজ আমরা বসে আছি, আমাদের মধ্যে অনেকে ইন্তেকাল হবে, অনেকে মারাও যাবে। তবে ইন্তেকাল যারা হবে তারা বড় সৌভাগ্যবান হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, আল্লাহর রাসূলের পক্ষে থাকো, দুনিয়াতে তোমাকে যা বলে যা। লড়াই হবে, হক হাকের লড়াই যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর আল্লাহ পাক মুমিনদের পরীক্ষাও নেয়, নাহকদের দিয়ে, জালিমদের দিয়ে মুমিনদের আল্লাহ পরীক্ষাও নেয়। আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে। একদিকে একদল আছে আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফ মিটাতে চাই। আছে না? এই জায়গায় আমরা মুসলমান কোন দিকে থাকি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যারা বিরুদ্ধে তাদের পক্ষে থাকবো, না মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে যারা বাঁচাতে চাইছে তাদের পক্ষে থাকবো? এটাই বিষয়। শুধু নামাজ ইসলামের নাম নয়, শুধু রোজা ইসলামের নাম নয়। আল্লাহ দ্বীনকে অনেক কষ্ট করে নবী পাক আমাদের কাছে রেখে গেছেন। কম লড়াই হয়েছে। আল্লাহ নবী মানুষের কাছে, গরীবের কাছে, অসহায় দুঃখীদেরকে দাঁড়িয়ে কথা বলেছে। মক্কা জালিম আবু জেহেল সাইবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কত কষ্ট দিয়েছে। লাস্ট আমার নবীকে জানে মারার প্ল্যান করেছে। শুনছো আমার ভাইরা, আজ তো জন্ম নিয়ে আমরা মুসলমান, মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আবার বিশেষ দেগঙ্গার মানুষ আল্লাহ দেবেন জলসা, অনেক জলসা কি ভালো খারাপ, কিন্তু এক গান শুনে আরেকটা বেরে করে দিলে তো বেকার হয়ে যাবে। সহজে আমরা ইসলাম জানছি, আমাদের ইসলামের অত